তড়িৎ ফ্লাক্স বলতে আমরা ঠিক কি বুঝি? বাই ডেফিনিশন তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে, মনে রাখতে হবে লম্বভাবে যত সংখ্যক ইলেকট্রিক ফিল্ড লাইন্স কে যাবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অতিক্রম করে তাকে ইলেকট্রিক ফ্লাক্স বলে। যে ফর্মুলাটা আমাদের পরীক্ষায় বা যে কোনো এক্সামে কাজে লাগে সেটা হচ্ছে ফাই ইকুয়ালস টু ই এ কস থিটা। ওকে, এবার কনসেপ্টটা বোঝা যায়। ধরা যাক এরকম একটা প্লেন আছে, প্লেনটা যে এই যে প্লেনটা দেখতে পাচ্ছ সেই প্লেনটার এরিয়া আছে একটা, সাম এরিয়া, কোন একটা এরিয়া আছে যেটাকে আমরা এ বলছি। এই এরিয়ার মধ্যে কতগুলো লাইন্স অফ ফোর্স পাস করছে, একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে এখানে। আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে এখানে এটা পাস করছে, এটা পাস করছে, ওকে, এটাও পাস করছে, এটাও পাস করছে, তো মোটামুটি ভাবে এটাও পাস করছে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে এক্ষেত্রে পাঁচটা লাইন পাস করছে, ফাইভটা লাইন। এবং এটা লম্বভাবেই পাস করছে। কেন লম্বভাবে পাস করছে খেয়াল করে দেখো, এখানে না তোমার দুখানা লাইন একসঙ্গে ম্যাচ করেছে। ওকে, তাহলে এই লম্বভাবে বুঝবো এই করে। তাহলে আমাকে এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টরের কনসেপ্টটাকে আর একবার তোমাদের বলতে হয়। দেখো, যে কোনো এরিয়া যদি আমরা নিই, এরিয়া এ, বি, সি এবং ডি, এই যে এরিয়াটার কথা বলছি আমি, এরিয়া আমরা সাধারণত বের করে কি, যে এটা যদি হয় এল দৈর্ঘ্যের, এটা যদি হয় বি দৈর্ঘ্যের, তাহলে ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফলের ভ্যালু হয় হচ্ছে এল ইন্টু বি। কিন্তু যখন আমরা ভেক্টর হিসেবে ট্রিট করছি তখন ভেক্টর এ অর্থাৎ এরিয়া ভেক্টর হয়ে যাচ্ছে এল ক্রস বি। ফাইন, তাহলে এল ক্রস বি হলে তাহলে কেউ তো বলতে পারে ওকে স্যার আমি তো বি ক্রস এলও লিখতে পারি। হ্যাঁ, তুমি লিখতেই পারো, শুধুমাত্র ডিরেকশনটা বদলে যাবে কারণ এটা ভেক্টর। তো যদি আমি এল ক্রস বি নিই, যদি আমি এদিকে এল নিই এদিকে বি নিই, জাস্ট অ্যারো দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে, এল থেকে বি এর দিকে যাবে, তাই না? এই যে এল ক্রস বি, তাহলে এল থেকে যদি বি এর দিকে হয় আমার ডিরেকশনটা কেমন হতে পারে? একটা হতে পারে এদিকে বরাবর, আর একটা হতে পারে এই নিচের দিকে বরাবর। অর্থাৎ এরিয়া ভেক্টরের ডিরেকশন সবসময় কি হবে না, সারফেসের সাথে লম্বভাবে হবে। এবং আমরা এই ক্ষেত্রে বিশেষত ফিজিক্সে আমরা ইউজ করবো কি, এই কথাটা মনে রেখো, এরিয়া ভেক্টরের ডিরেকশন এটা সবচেয়ে জরুরি। এরিয়া ভেক্টরের ডিরেকশন কেমন হবে? ডিরেকশন সারফেসের সাথে লম্বভাবে নেব, সারফেসের সাথে সাথে লম্বভাবে নেব এবং লম্বভাবে কি হবে, বাইরের দিকে হবে, বাইরের দিকে হবে, দিকে হবে। তো দু একটা ছবি আরো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টার জন্য করলি মানে আঁকবো। ধরো আমার একটা সারফেস আছে, এই ধরনের একটা সারফেস আছে, সারফেসটা একটা অ্যাঙ্গেল করে রয়েছে, ওকে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানকার যে এরিয়া ভেক্টরটা হবে সেই এরিয়া ভেক্টর ডিরেকশনটা এরকম বাইরের দিকে হবে এবং এই যে সারফেসটা তার সঙ্গে লম্বভাবে হবে। ফাইন, তোমরা বইয়ের পৃষ্ঠা নিতে পারো, বইয়ের পৃষ্ঠা সাথে তোমরা এই হিসাবটা করে নিও যে কোন দিকে হচ্ছে, খুব সুবিধা হবে তোমাদের। ওকে, কনসেপ্টের জন্য ভীষণ জরুরি। কিংবা ধরে নাও যে আমার কাছে এরকম একটা হাফ স্ফিয়ার মতন একটা অংশ আছে, একটা সারফেস আছে এরকম ধরনের, ঠিক আছে? তাহলে আমরা সেই ক্ষেত্রে এর এরিয়া কি নেবো, আমরা যে এই বিন্দুতে এরিয়া ভেক্টর নিব, তাহলে দেখো এরিয়া ভেক্টর বাইরের দিকেই হচ্ছে, তাই না? এখানে ছোট্ট একটা এরিয়া কনসিডার করে বাইরের দিকে হচ্ছে। তুমি যদি বলো এখানে একটা ছোট্ট একটা এরিয়া কনসিডার করতে চাই, তাহলে সেটাও বাইরের দিকে হচ্ছে, বাইরের দিকে এরিয়া আমার ভেক্টর কাজ করছে। এখন এই যে এরিয়া ভেক্টরটা, এই এরিয়া ভেক্টরের জন্যই আমার এখানে এই ফর্মুলাতে কস থিটা টার্মটা আসছে। সেটা কিভাবে আসছে আমরা একটু দেখি। এটা একটা নতুন ছবি, তাই না? এটা একটা নতুন ছবি। এই ছবিটাতে আমরা এই কস থিটা কনসেপ্টটাকে তোমাদের একদম ইজিলি বোঝানোর চেষ্টা করব। দেখো, ব্যাপারটা হচ্ছে যে এরিয়া ভেক্টরের ডিরেকশন তো এদিকে, তাই না? আর আমার ফিল্ড লাইনের ডিরেকশন কোন দিকে, এদিকে। তো প্র্যাকটিক্যালি এই ফিল্ড লাইনের ডিরেকশন আমরা এটাও বলতে পারি একই ব্যাপার। তো প্র্যাকটিক্যালি এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা হচ্ছে ফাই, একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে ফাই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর যে যাচ্ছিল, এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যে এদিকে ছিল, ইলেকট্রিক ফিল্ডের কোন কম্পোনেন্টটা ভেক্টর এর দিকে যাবে, অর্থাৎ লম্ব হবে, যাবে লম্বর দিকে যাবে। তো এই অ্যাঙ্গেলটা ফাই হলে কি হবে, এই অ্যাঙ্গেলটা ফাই হলে এই ডিরেকশনটা কি হবে, তখন আমরা বলতে পারি এটা হচ্ছে কস থিটা কম্পোনেন্ট, তাই না? এদিক বরাবর কস থিটা কম্পোনেন্টে যাবে। অর্থাৎ আমরা বলতেই পারি
যেখানে আমরা অ্যাকচুয়ালি কি করছি না ই ডট এ, ই ডট এ, তাই তো? কারণ আমাদের কি নিতে হবে না লম্ব দিকে নিতে হবে। এই যে ফিল্ড ভেক্টরটা গেছে, ফিল্ড ভেক্টরে কতটা কম্পোনেন্ট এই এ ভেক্টরের উপরে আছে, সেটা হচ্ছে ই ডট এ, যেটা হচ্ছে প্রজেকশন ভেক্টর বা ভেক্টরের প্রজেকশনও বলতে পারো। এটা সমান সমান ই এ কস থিটা। ফাইন, এটাকে আমরা বলছি ফ্লাক্স। কি বলছি? ফ্লাক্স। কনসেপ্ট ক্লিয়ার যে এরিয়া ভেক্টর যে ডিরেকশন আর ফিল্ডের যে ডিরেকশন, এটা ফিল্ডের ডিরেকশন, এটা এরিয়া ভেক্টরের ডিরেকশন। তো এদের মাঝে যদি অ্যাঙ্গেলটা হয় ফাই, তাহলে ভেক্টর ই কতটা অংশ এর উপর এসে পড়ছে, কতটা অংশ, কারণ না হলে লম্বভাবে হচ্ছে না, তাই না? আমাকে এরিয়ার সাথে লম্বভাবে নিতে হবে, সুতরাং এরিয়া ভেক্টরটা ইম্পর্টেন্ট। তো এরিয়া ভেক্টরের যেহেতু ইম্পর্টেন্ট, তাই এরিয়া ভেক্টরটাকে আমাদের কি হবে আলোচনা সবচেয়ে জরুরি। এখন কেউ এ ডট ই করতে পারো, এ ডট ই করলেও মোটামুটি ভাবে একই উত্তর আসবে, কিন্তু সেটা আমার ডেফিনেশনের সঙ্গে মিলবে না। ডেফিনেশন বলেছে যে এরিয়া সাথে লম্বভাবে যেতে হবে। এই যে এরিয়া, এরিয়ার সাথে লম্বভাবে যেতে হবে। তাহলে ফ্লাক্স যেটা, সেটা কতগুলো জিনিসের উপর নির্ভরশীল। দেখো, ই ডট এ, এটা হচ্ছে আমাদের ফ্লাক্সের জেনারেল ডেফিনেশন, তাই না? এটা হচ্ছে আমাদের ফ্লাক্সের জেনারেল ডেফিনেশন, যেটাকে আমরা এক্সপ্যান্ড করলে পাচ্ছি ই এ কস থিটা। ওকে, এবার দেখো খেয়াল কস থিটা নয়, কস ফাই, এখানে যেহেতু আমরা ফাই নিয়ে ফেলেছি, সুতরাং এটাকে আমরা ফাই বলবো, কস ফাই। ওকে, তো এই যে কস ফাই, এই টার্মটা খেয়াল করে দেখো যে ইলেকট্রিক ফিল্ড, এই যে এটা কি ইলেকট্রিক ফিল্ডের মান, ম্যাগনিটিউড, এটাই ই। আচ্ছা, ভেক্টর এর যে মান, সেটাকে আমরা এ বলছি যদি আমাদের ইলেকট্রিক ফিল্ডটা একই থাকে এবং এরিয়াটা একই থাকে। অর্থাৎ ধরো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আমাকে শো করছি এবং এটা হচ্ছে আমার এরিয়াটা। এটাকে ভালো করে বুঝবে যে বিষয়টা কি হচ্ছে। যদি আমাদের এটা একটা এরিয়া হয়, তো এরিয়ার সাথে লম্বভাবে যদি যায়, তাহলে কি হচ্ছে এরিয়া যেদিকে, এরিয়া ভেক্টর ডিরেকশন এ ক্যাপের যেদিকে, ভেক্টর ই এর ডিরেকশন ঠিক সেদিকে, তাহলে সেক্ষেত্রে ফাই ইকুয়াল টু জিরো। আবার এইটাকে, এই যে এরিয়াটাকে আমি ইটাকে ফিক্সড রাখছি, আর যে চৌকো জিনিস নিচ্ছি ওটাকে বদলাচ্ছি না, শুধুমাত্র ওকে অ্যাঙ্গেল করে টিল্ট করছি। টিল্ট করা মানে বাঁকানো। ওকে, তো এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ভেক্টরটা। এবং এবার আমি করলাম কি, এই একই এরিয়াটাকে একটু বাঁকিয়ে দিলাম, তাহলে এটার ডিরেকশনে চলে গেল এদিকে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো এদিকে রইল, তাই না? তাহলে যদি কন্টিনিউয়াসলি আমি ঘোরাতে থাকি জিনিসটাকে, অর্থাৎ এই যে আমার প্লেনটা, সেটা যদি আমি ঘোরাতে থাকি, তাহলে আমার এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করবে এবং সেটা কার উপর ডিপেন্ড করবে? শুধুমাত্র ফাই এর উপর ডিপেন্ড করবে। তো বাই ডেফিনিশন, এবং যেহেতু বাই ডেফিনিশন আমরা পেয়ে গেছি, সুতরাং কিছু ইম্পর্টেন্ট কথা জরুরি, মানে প্রবলেম সলভিং ট্রিক্স বলতে পারো, এমসিকিউ, এমসিকিউ সলভিং ট্রিক্স, ট্রিক্স। ই এবং এ কস ফাই, এটা আমাদের ফ্লাক্স, ঠিক আছে? যদি ফাই হয় 0 ডিগ্রি, ওকে, বা 0 রেডিয়ান, যেটা ধরবে কোনো অসুবিধা নেই, তাহলে কি হবে? কস জিরো কত? 1, সুতরাং এটা হয়ে যাবে ই এ। অর্থাৎ ছবিটা কেমন হবে? ছবিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে, আমার সারফেসটা ডিরেকশন সেদিকে। খেয়াল রাখবে সারফেসের ডিরেকশনটা ইম্পর্টেন্ট। সারফেসের যে টিল্টিং বা সারফেসটা কোন দিকে আছে সেটা জানি না, সারফেস এখানে লম্বভাবে মনে হচ্ছে, কিন্তু এরিয়া ভেক্টরটা লম্বভাবে নয়, তাই না? সারফেসটা খেয়াল করো, এই সারফেসটা লম্ব হয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিন্তু সারফেসটার সাথে এরিয়া ভেক্টর কিন্তু লম্ব, সুতরাং লম্ব লম্বের 0 হয়ে গেছে। যদি ফাই কস টু হয় 90 ডিগ্রি বা পাই/2 রেডিয়ান, তাহলে সেক্ষেত্রে কি হবে? 90 বা পাই/2 হলে cos 90 বা cos পাই/2 0, তখন ফাই হয়ে যাবে 0। তার মানে এটা কি হচ্ছে? মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এদিকে যাচ্ছে। ছবিটা ভালো করে বুঝবে, প্রবলেম করতে কাজে লাগবে। এবার আমার যে সারফেসে, সেটা এবার শোয়ানো আছে, তাহলে এইবার যে ডিরেকশন ভেক্টর, সেটা কোন দিকে হবে? এই দিকে হবে। তাহলে কি হলো? মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে ফ্লাক্স 0 হয়ে যাচ্ছে। ফাইন। সুতরাং এই যে সারফেস, সেই সারফেসটার কি কি উপর ডিপেন্ড করছে? সারফেসটার এরিয়াটা কত বড় বা ছোট তার উপর নির্ভর করছে, ইলেকট্রিক ফিল্ড কতটা স্ট্রেংথফুল সেটা ডিপেন্ড করছে, এবং এই ফাই এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ এই যে সারফেসটা কিভাবে রাখা আছে, লম্বভাবে না কোনা করে কিভাবে রাখা আছে তার উপর ডিপেন্ড করছে। ফাইন। তো এই হচ্ছে আমাদের আজকে ফ্লাক্সের কনসেপ্ট।